কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বালিয়ারচর ডাংরি সংযোগ বলিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে। ব্রিজের উপর দিয়ে হালকা যানবাহনও চরম ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। সরেজমিনে দেখা গেছে বালিয়ারচর ডাংরি দুগ্রামের সংযোগ ইমান আলীর বাড়ি সংলগ্ন উঁচা ব্রিজ পুরাতন জরাজীর্ণ। ভাঙ্গা স্লিপারের উপর দিয়ে যানবাহন চলাচল অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অনেক বছর আগেই ভেঙে পড়েছে দুপার্শ্বের রেলিং। আমরা অনেক দিন ধরে আমরা কষ্ট করতেছি, মানে প্যাসেঞ্জার নামায় তো লাগে, এই ব্রিজের মধ্যে উঠন যায় না, প্যাসেঞ্জারের খুব কষ্ট হয়। প্যাসেঞ্জারের নামে গাড়ি নিয়ে তুলন লাগে টাইনা। এই ব্রিজটাতে ভাই গাড়ি ঘোড়া লইয়া খুব কষ্ট হয় তুলতে, ভাই খুব কষ্ট করে তুলতে হয়। আমরা যাইতে ভাই ভয় লাগে গাড়ি লইয়া, মানুষ লইয়া আইলে মানুষ নামায় তুলতে হয় ভাই। আমরা একা আইলে তুলতে পারি না গাড়িটা অনেক কষ্ট হয় ভাই। মানুষের আছে, মানুষ বিছাই খেলা টেলা দিব ভাই। আমরা অনেক কষ্ট হতেছি, অনেক দিন ধরে কষ্ট হতেছি। এটা ডাংরি বল্লেশ্বর মাঝামাঝি এই ফুলটার মধ্যে অনেক লোক চলাচল, গাড়ি অনেক লোক চলাচল হয়। বহুত দিনে এই অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি নিজেও অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। তা আল্লাহ হায়াত গুনে আমার বাঁচায় রাখছে। এই গাড়ি মুসরা দিতে গিয়ে ফুলে উঠতে গিয়া এই ফরিয়া গেছে গাড়ি, কালের মধ্যে ফুটে গেলে এই এরপরে দেয়া টমটমের গাড়ি গাছ লই একবার উল্টে গিয়ে ফুরিয়াছে। এখন আমাদের দাবি হইল প্রশাসনের কাছে, এইটাই আমার দাবি, যাতে এই ফুলটা ব্রিজটা যাতে করিয়া দেয়, মানুষের চলাচল যাতে সুন্দরভাবে করতে পারে, যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। অনেক গাড়ি চলাচল হয়, রাইতে 12টা থেকে 1টা পর্যন্ত সারা রাইতে এমনিতে গাড়ি এই গাছ লইয়া যাইতেছে। পথচারী ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ। প্রতিদিন যানবাহন, শত শত পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীদের চলাচল করতে হয় ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়ে। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এলাকাবাসী আরো বলেন, জনগুরুত্বপূর্ণ এ ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। কি কমু, না তো ব্রিজের সাথে বাড়ি, এখানে যদি দিনে তো যতক্ষণ তাহিয়ে তখন গাড়ি ঘোড়া সামনে পরে ধাক্কা দেওয়া লাগে, যার সামনে পরে সেই দিতে হয়। আবার রাত্রে 12টা বাজুকে মানুষে ডাকে তুলে গেলে ভাই একটু গাড়িটা ধাক্কা দিয়ে তুলে দেন। কারণ ভাই আমরা যেমন এই ব্রিজে বাড়ি হইয়া অনেক সমস্যা। হ্যাঁ, এই কতদিন আগে একটা অটো উল্টেছে, উল্টে এক মহিলা ট্যাঙ্গু ভাঙলো আর 2 জনে মোটামুটি ভাবে ভালো দুঃখ পাইছে। ব্রিজটা অনেক দিন ধরে অকুজু পড়ে লইছে, অনেকজন এই অটোর একবার খালো গিয়ে পরে অনেক অটো পড়ছে। আমরা এই হাসপাতালে মানুষ নিছি, ট্যাঙ্ক ভাঙ্গে গেছে, হাত পাও ভাঙ্গে যা অনেক কিছু হয়। এই ব্রিজটা অকুজু পড়ে লইছে, এটা অনেকজন আইয়ে ব্রিজের নেয় কিন্তু কাজ হয় না। সেতুটি পুনর্নির্মাণের দাবি জানান তারা। এ ব্যাপারে বর্তমান ইউপি সদস্য রেজাউল করিম রশিদ জানান, ব্রিজটি পুনর্নির্মাণের জন্য উপজেলা এলজিডি অধিদপ্তরের বরাবর প্রকল্প দাখিল করা হয়েছে। হোসেনপুর উপজেলা এলজিডি প্রকৌশলী গালিব মুর্শিদ জানান, প্রকল্প পরিচালকের নিকট প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন হলেই দ্রুত জরাজীর্ণ সেতুর কাজ শুরু করা হবে। মাহফুজ রাজা, এসটি বাংলা টিভি।